এখন বর্তমানে হুমকি দুমকি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, খাস করে বরিশালে হুমকি দুমকি শুরু হয়ে গেছে। এবং আমাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে, খাস করে কর্মীদেরকে আওয়ামী লীগের তকমা দিয়ে কালকে একজন অ্যারেস্ট করছে, টুঙ্গিবাড়ি ইউনিয়নে একজনকে অ্যারেস্ট করছে। আমাদের এই বাকেরগঞ্জের বহুত জায়গায়, যেমন আমাদের খয়রাবাদে একজনকে অ্যারেস্ট করছে, সে আমাদের কর্মী, এখন জেলে আছে কলসকাঠি। খয়রাবাদ মাইপুর হামলা করছে। যদি এরকম অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আমি সরকারকে অনুরোধ করব, দীর্ঘদিন পর্যন্ত ওদের আগ্রহে মানুষ এটা ভোট দেওয়ার জন্য, সুষ্ঠু পরিবেশের জন্য চেষ্টা করতেছে, তারা ভোট দেওয়ার জন্য উৎসাহিত। যদি সরকার কোনো অবস্থাতেই এই নির্বাচন নিরপেক্ষ করতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদের ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। এর জন্য আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ডের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা দরকার। যেহেতু আর্মি এখানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে তারা আছে, সেখানে কোনো উচ্ছৃঙ্খল হবে কেন? হওয়ার তো কোনো যুক্তি নেই। আমি প্রশাসনের উপর কোনো দিকে ঝুঁকবেন না, নিরপেক্ষ, নির্দলীয়, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ এক নির্বাচন উপহার দেন, নয়তো জাতি আপনাকে ছাড়বে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আওয়ামী লীগ বা যে ভোটাররাই হোক না কেন, তাদের মূল হলো নিরাপত্তা। আওয়ামী লীগের লোকজন হোক বা হিন্দুরা হোক, তারা মনে করি ইসলামী আন্দোলন একটা নিরাপদ জায়গা। যেহেতু আওয়ামী লীগের সাথে দাঁড়িপাল্লার জন্মগত বিপরীত, একটা স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে, কাজে এই জন্য আওয়ামী লীগের লোকজন সাধারণত দাঁড়িপাল্লায় ভোট দিবে না মনে হয়, এটা বিপরীতমুখী যেহেতু। আর বিএনপিকে তারা ভোট দিবে না যেহেতু 5ই আগস্টের পরে যত কেস মামলা, হুমকি ধুমকি, দেশ ছাড়া, ঘর পোড়া, অফিস পোড়া এবং সমস্ত মামলার অধিকাংশ বাদী যেহেতু বিএনপি, এখনও তারা ঘরে আসতে পারে না বিএনপির কারণে। এবার 5ই আগস্টের পরে যে দেশের মধ্যে যে যারা চাঁদাবাজি করছে সবাই জানে জনগণ, এর জন্য তারা বিএনপির কাছে নিরাপদ মনে হয় না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হাত পাখা, এরা জুলুম, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিয়ে আসছে। এবং আমাকে যারা অ্যাসাল্ট করছে বরিশালে, আমরাও কিন্তু তাদেরকে মানবতার কারণে মাফ করে দিয়েছি, এবং সে হিন্দু ছিল, অথচ সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল, আমি ছাড়িয়ে দিছি। কাজে এই হিসাবে মানুষ একটা আস্থা আছে যে হুজুরা জালেম না, এরা অত্যাচারী না, অবিচার করবে না, এরা মানুষকে নিরাপত্তা দিবে। এবং গোটা ইসলামী আন্দোলন বাংলাদেশের সব জায়গাতে আমাদের মানুষের একটু ভদ্র, এরা এই মাস্তানি গুন্ডামি পছন্দ করে না। এর জন্য মানুষ, আমি মনে করি, হাত পাকায় নিরাপত্তা আছে বলে মনে হয়। আশা করি ইনশাআল্লাহ যদি নিরাপত্তা চায়, শান্তি চায়, তাহলে মানুষ হাত পাকায় ভোট দেবে।